আর ওকে যাতা বলতেছেন কেন? হ্যাঁ, কে আপনি? আমি যা ইচ্ছে তাই করব, তুমি বলার কে? আমি বলার কে মানে? আমি বলবো না তো কে বলবে? হ্যাঁ, তুমি কি জানো আমি কে? আপনি কি সেটা আমি জেনে কি করব? কারণ আমি তো জানি আপনি এখানে কেন আসছেন। সবথেকে বড় কথা, আপনি ওর সাথে এমন করতে পারেন না। আপনি কেন ওর সাথে এরকম করতেছেন? আপনি যাতা বিহেভ করতেছেন। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি ওর সাথে যা ইচ্ছে তাই করব, তুমি বলার কিছু নাই। 100 বার বলবো, আপনি জানেন আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। কি কি সমস্যা? আপনি কেন এখানে আসছেন আমি জানি না? দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। আমি তো খুব ভালো মতো জানি আপনি মানুষ এরকম হোটেলে কেন আসেন। হ্যাঁ, বাবা তো কি হয়েছে? তো বাবা তো আমি কি করব? হ্যাঁ, বলেন আপনার সমস্যা কি? আপনি কেন এরকম করতেছেন? তোমার বাবা? সরি আব্বু। আব্বু না, বাবা নাকি? বাবা। সরি বাবা। চলো 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 চলো। বলবো না তোমার বাবা। মন চাইতেছে ওকে এক্ষুনি ধরে পিটাই, কিন্তু আমি তোমার ছেলের মতো অসভ্য না, অশিক্ষিত না যে ওর গায়ে হাত তুলবো। সম্ভব যদি হতো না, ওকে মেরে হাড্ডি করে সব ভাঙিয়ে ফেলাইতাম। ওর কত বড় সাহস, ওর বিয়ে ঠিক করছে আমি একজনের সাথে, আর ও ঘুরে বেড়ায় অন্য মেয়ের সাথে। আশ্চর্য, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি এটাই তো বুঝতে পারছি না। আগে শুনি ঘটনাটা। মেয়েটা তোর ফ্রেন্ডও হইতে পারে, পারে না? চুপ কর। কিসের ফ্রেন্ড? হ্যাঁ, কোনটা ফ্রেন্ড আর কোনটা ফ্রেন্ড না, এতটুকু বুঝার মতো সেন্স আমার আছে। কে দাঁড়িয়ে আসছিস কেন? বল মেয়েটাকে, বল। জিয়াল, মেয়েটা কে? চুপ করে আছিস কেন? বল। বুশরা। বুশরা তো জানলাম, কিন্তু বুশরার সাথে তোর সম্পর্কটা কি, এটা একটু ক্লিয়ার কর আমাদেরকে। আমার গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড? তাহলে মীরার সাথে আমি তোর বিয়ে ঠিক কেন করলাম? বিয়ের আগে কেন বলিসনি যে ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড? আচ্ছা, ওই মেয়ে যদি তোর গার্লফ্রেন্ড হয়, তাহলে ওই মেয়ের সাথে তোর সম্পর্ক আমি জীবনে মেনে নেব না। একটা বেয়াদব মেয়ে মুরব্বি। মানে তুমি আমার বাবা হয়ে গেছো দেখে কি আমার লাইফের গেম প্যাড তোমার হাতে নাকি যে যখন ইচ্ছা তখন নাড়াবা? আর বাবা, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে, একটা নিজস্ব লাইফস্টাইল থাকে। সবাই তো তোমার মতো চলবে না। আর তুমি তোমার মতো চলো না, তুমি আমাকে কেন যন্ত্রণা করতেছো? আমি তোর খারাপ চাই? আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। এতে তো আমার কোনো ভালো হচ্ছে না বাবা। মানে তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না। সব সময় নিজের আইডিয়াস, নিজের আইডিওলজি আমার উপরে চাপায় দাও। আর বাবা, তোমার সাথে আমার এজ গ্যাপ কত? 30 বছর। এখন তুমি আমাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখালে তো হবে না। আমি গেটিং কনফিউজড। তার মানে তুই তোর নিজের লাইফ নিজে চালাতে চাস? ওকে চালানা, চালানা, সমস্যা কোথায়? কিন্তু তোর অ্যাবিলিটি আছে নিজের লাইফ নিজে চালানোর জন্য? আমার টাকায় তুই চলিস ফিরিস, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিস, সারাদিন বাসায় বসে গেমস খেলিস। এই তোকে একবারও মনে হয় না তোর নিজস্ব কোনো আইডেন্টিটি নাই?